আজ বলবো মা তারার গল্প। অনেক দিন আগে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় তারাপীঠ এক অলৌকিক শক্তির আরাধনা শুরু হয়। সেই শক্তি হলেন মা তারা, দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ। তিনি করুণা, জ্ঞান, শক্তি এবং মাতৃস্নেহর প্রতীক। তার নামে অর্থ যিনি পার করে দেন, অর্থাৎ জীবনের দুঃখ, ভয় ও অন্ধকার থেকে মুক্তির পথ দেখান। পুরাণে একটি বিখ্যাত কাহিনী রয়েছে। এক সময় দেবতা অসুরের সমুদ্রের মন্থন করলেন, ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়ে আসে। সেই বিষে সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংসের মুখে পড়ে। তখন ভগবান শিব সকলের কল্যাণের জন্য সেই বিষ পান করেন। বিষের তীব্র জ্বালায় শিব অচৈতন্য হয়ে পড়েন। তখন মা তারা মাতৃরূপে আবির্ভূত হন। তিনি শিবকে কোলে তুলে নেন এবং মাতৃ দুগ্ধ পান করিয়ে বিষের জ্বালা প্রশমিত করেন। এই কারণে মা তারাকে শুধু শক্তি দেবী নয়, স্নেহময়ী জননী হিসাবে পুজো করা হয়। তারাপীঠের সঙ্গে জড়িয়ে আছে ঋষি বৈশিষ্ট্যের এক কাহিনীও। কথিত আছে তিনি বহু বছর কঠোর তপস্যা করেও দেবীর দর্শন পায়নি। পরে দেবীর নির্দেশে তিনি এক বিশেষ তান্ত্রিক সাধনার মাধ্যমে তারাপীঠে সাধনা করেন। দীর্ঘ সাধনার পর মা তারা তাকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। সেই থেকে তারাপীঠের শক্তিপীঠ হিসাবে বিশেষ মর্যাদা লাভ করে। অনেক শতাব্দীর পরে তারাপীঠে আরও একজন বিখ্যাত সাধকের আবির্ভাব ঘটে। তিনি হচ্ছেন বামাখ্যাপা। ছোটবেলা থেকেই তিনি মা তার প্রতি গভীর ভক্ত ছিলেন। তিনি সমাজের নিয়মকানুনের চেয়ে মায়ের প্রেমকেই বড় মনে করতেন। কখনো মন্দিরে বসে গান গাইতেন, কখনো শ্মশানে ধ্যান করতেন, আবার কখনো মায়ের সঙ্গে সন্তানের মতন কথা বলতেন। অনেকেই তাকে পাগল ভাবলেও ভক্তরা বিশ্বাস করতেন তিনি মা তারার অতি প্রিয় সন্তান। তার জীবনে বহু অলৌকিক ঘটনার কথা লোকমুখে প্রচলিত আছে। মা তারা মূর্তি ব্যতিক্রমীয়। তাকে সাধারণত গাঢ় নীল বা কৃষ্ণবর্ণ রূপে দেখানো হয়। তিনি শিবকে কোলে নিয়ে মাতৃ দগ্ধ পান করাচ্ছেন। এই রূপটি তার অসীম করুণা ও মাতৃ প্রতীক এবং তান্ত্রিক রূপে তিনি অশুভ শক্তির বিনাশকারী এবং ভক্তদের রক্ষাকারিণী। আজও প্রতিনিধি সংখ্যার মানুষের তারাপীঠে যান, কেউ মানত করতে, কেউ আশীর্বাদ চাইতে, কেউ আবার শুধু মায়ের দর্শন পেতে। অনেক ভক্তের বিশ্বাস, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মা তারার নাম স্মরণ করলে তিনি বিপদে সাহস দেন, দুঃখে সান্ত্বনা দেন এবং সৎপথে চলার শক্তি দেন। মা তারার কাহিনী শুধু অলৌকিক ঘটনা গল্প নয়, এটি মাতৃস্নেহ, আত্মার ত্যাগ, করুণা এবং বিশেষ গল্প। তাই সুযোগ ধরে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে মমতাময়ী হয়ে ওঠেন মা তারা। মা তারার গল্পটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জয় জয় মা তারা বলে যাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে।